গতকালকে কিছু কাছের মানুষদের নিমন্ত্রণ দিয়েছিলাম বাসায়। ওরা হচ্ছে আমার সুখে দুঃখের সাথী, যাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি। ওদের জন্য আয়োজনে ছিল হাঁসের ডিম, মাছ, মুরগির মাংস, আম দিয়ে চাটনি, বেগুনি, লাস্টে ছিল পোলাও আর ছিল সালাদ। সালাদ ছাড়া তো যে কোনো নিমন্ত্রণ একদম অসম্পূর্ণ। প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে ভুনা করে নিয়েছি, একদম লাল লাল করে। তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে এক সাইড করে রেখে দিব, খাওয়ার আগে ভেজে নেব। মাংসের জন্য আলুগুলোকে আগে ভেজে নিয়েছি। আমার ছেলেরা মাংসের আলু খেতে খুবই পছন্দ করে। তারপর মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সব মশলা একসাথে মিশিয়ে মেখে নিয়ে বসিয়ে দিয়েছি। অনেকে মাংস আলাদা ভাজি করে রান্না করে, কিন্তু আমরা বেশিরভাগ সময় এভাবেই একসাথে সব মশলা দিয়ে মেখে কষিয়ে রান্না করি। আপনারা কিভাবে মুরগির মাংস রান্না করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তারপরেই পোলাও বসিয়ে দিব। আজকের পোলাওটা একটু অন্যরকম করে রান্না করেছি, সব রকম মশলা দিয়ে একটু সাথে হলুদও দিয়েছি, যাতে পোলাওর কালারটা সাদা না হয়ে একটু হলুদ কালারের হয়। মশলাগুলো ভাজি হয়ে গেলেই চালগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে ভাজি করে পোলাও বসিয়ে দিয়েছি। তারপরেই মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, এখন শুধু লাল লাল করে ভাজি করেছি, সাথে করেছি আমের চাটনি। রান্না শেষ, স্নান করেও চলে আসলাম, কিন্তু মেহমান তো এখনও আসেনি, ওদের জন্য অপেক্ষায় আছি। বাইরে সকাল থেকে একটু মেঘলা ছিল, এখন দেখলাম যে অনেক রৌদ্র উঠেছে। তো আমি কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম, ভাবলাম ওগুলো একটু ছাদে দিয়ে আসি। ছাদের থেকে এসে ভাবলাম বেগুনগুলো ভেজে ফেলি, এখন ওদের আসার সময় হয়ে গেছে। প্রথমে বেগুনিগুলো করিনি, ঠান্ডা হয়ে যাবে। বেগুনি মুচমুচে ছাড়া মজা লাগে না। তো যে কথা সেই কাজ, ওরা একটু আসার আগেই আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এই যে দেখেন আমার মেহমান চলে আসছে, এসে বলছে এদের খিদা লেগে গেছে। আরে ভাই, তোদের যদি খিদা লাগে আরও 1 ঘন্টা আগে আসবি না, লেট করে আসছো কেন? লেট করে যেহেতু আসছো, এখন আমার ভিডিও করা ছাড়া তোমাদেরকে খাওয়া দাওয়া হবে না। এই যে শুভ্রাদি, ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার কি খিদা লাগছে, উনি বলে লাগে নাই, কিন্তু এই যে ওনার আশেপাশের মানুষগুলা ওনারা বলতেছে ওনার নাকি খিদায় কথা বন্ধ হয়ে গেছে। চিন্তা করছেন, যার খিদা লাগছে তার কোনো খবর নাই, আর পাশের মানুষরা বলতে পারবে যে ওনার খিদায় মুখে কথা বন্ধ হয়ে গেছে। এটা কোনো কথা? এই যে দেখেন রুমি বদি বলতেছে আমি তো সবার প্রথমে আসছি। আরে ভাই, তুমি প্রথমে আসছো দেখে কি তোমাকে প্রথমে খাওয়া দাওয়া হবে? এটা কিন্তু একদমই হবে না। প্রথমে আমার ভিডিও করা হবে, তারপর খাওয়া দাওয়া। তারপর চিন্তা করে দেখলাম বেচারিরা এত কষ্ট করে আসছে, এদেরকে আর এত কষ্ট দেওয়াটা আমার ঠিক হচ্ছে না মোটেও। তারপরে বলবে নোয়াখালীর বউর বদনাম। চিন্তা করেন, এইসব মানুষকে খাওয়াই, বুঝছেন, আবার বদনামও করে নোয়াখালীর বউ দেখা। একসাথে সব খাবার নিয়ে বসে গেছি যাতে বারবার করে উঠতে না হয়। কিন্তু এর মাঝে তাড়াহুড়ায় আমি একটা ভুল করে ফেলছি। পোলাওয়ের জন্য যে চামচটা নিব সেটা ছোট নিয়ে ফেলছি। এই যে দেখেন, মনে হচ্ছে যে আমি একদম কিপটা মানুষ, গনে গনে একদম 10 চামচ 11 চামচ করে পোলাও দিচ্ছি। সবাই চামচ দেখে হাসাহাসি করছিল, বলতেছে যে ইয়োগা টিচার, এজন্য ভাবছে যে আমরাও কম কম খাবো, এই জন্য নাকি আমি ছোট চামচ নিছি। আবার বলে এ তো নোয়াখাইলা বউ দেখে কিপটামি করে এরকম ছোট্ট চামচ আনছে যাতে আমরা কম কম দিতে পারে। চিন্তা করছেন, এত কষ্ট করে সকাল থেকে রান্নাবান্না করলাম শুধুমাত্র এই কয়েকজন মানুষের জন্য, এত কষ্ট করে বাজার করলো আমার নোয়াখাইলার স্বামী, তারপরও বলে যে নোয়াখালী বউ দেখে আমি বলে কিপটা। তো যাই হোক, এত বদনাম শোনার পরেও ওদেরকে কিন্তু আমি একদম পেট ভরে খাওয়া দাওয়া করালাম। আমার সামনের ভিডিওটা কিন্তু আসবে নোয়াখাইলা ভাষায়। রেডি তো আপনারা নোয়াখাইলা ভাষা শোনার জন্য? একদম ভাঙ্গা চূড়া নোয়াখাইলা ভাষা হবে। আমি নোয়াখালীর বউ, মেয়ে না। যদি জন্মগতভাবে নোয়াখালীর মানুষ হতাম তাহলে হয়তো বা পুরোপুরিভাবে নোয়াখাইলা ভাষা বলতে পারতাম। এখন আমি শিখছি, বুঝছেন। তার উপর নোয়াখালী থাকি না, থাকি কুমিল্লা। যদি প্রতিনিয়ত নোয়াখালী থাকতাম তাহলে একদম প্রপার একদম নোয়াখালী ভাষা বলতে পারতাম। আমার এই ভাঙ্গাচূড়া নোয়াখালী ভাষা কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে 3 জন মানুষকে দেখছেন, এদের সাথে আমার আজকের সম্পর্ক না, প্রায় 13 থেকে 14 বছর হয়ে গেছে। আমার বিয়ের পর থেকে এদের সাথে আমার ভালো সম্পর্ক। আমাদের সম্পর্কটা দিন দিন যেন আরও গভীর হচ্ছে। জানেন, আমরা মাঝে মাঝে এমন পার্টি করে থাকি, আমরা এত হাসাহাসি করি, এত কথা বলি যে মনের যত ক্লান্তি থাকে সব দূর হয়ে যায়।
আপনাদের জীবনে যদি এমন মানুষগুলো থেকে থাকে আমি বলবো আপনারা অনেক লাকি। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন।